হবে। মোশাররফ হোসেন ঠাকুর অনেকগুলো মানে ধন্যবাদ। জনগণের আমি একটু স্পষ্ট করে বলি, বেগম খালেদা জিয়ার যে গণভোট, এটা রামায়ণ না মহাভারত সহ যদি হয়, রামায়ণ মহাভারতের সমান যদি হয়, ওইটা জনগণ বুঝে। আর ডক্টর ইউনূসের যে 4 শব্দের যে গণভোট, এটা আমার জনগণ বুঝেন। আই ক্যান এক্সপ্লেন, আমি এক্সপ্লেন করি। জি জনগণ ইটস এ বিগ হাউস, ইট ইজ লার্জ নাম্বার। জনগণ এই লার্জ নাম্বার যেহেতু একত্রে বসতে পারে না, তার সার্বভৌম ক্ষমতা দিয়ে একটা হাউস সে তৈরি করে, একটা ফোরাম সে তৈরি করে, যা তার সার্বভৌমত্ব ক্ষমতাকে প্রয়োগ করার জন্য তিনি ভোট দেন। হাউস যখন গণভোটেও তো মানুষ কোনো দিয়েছে। গণ হাউস গণভোট আইন প্রণয়ন করতে পারে না। তো এই হাউস জনগণের পক্ষে আইন প্রণয়ন করে। আইন প্রণয়ন করার পর যখন অতীব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আবার জনগণের কাছে যান। ওইটার নাম হচ্ছে রেফারেন্ডাম। বাঙালিরা তো ইউনূস হাইকোর্ট দেখায়, আর ইউনূসের শিষ্যরা বাঙালিরে হাইকোর্ট দেখায়। গণভোটের ওই হাইকোর্টে তো গণভোট এই ভারত অঞ্চলেই, এশিয়ান অঞ্চলেই গণভোট ছিল না। গণভোটের ইংরেজিটা হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডামের মূল শব্দ হচ্ছে রিফেরি। ফেরি না হলে রিফেরি হবে কোথা থেকে? নির্বাচন না হলে রি ইলেকশন হবে কোথা থেকে? তো রিফেরি হচ্ছে খালেদা জিয়ার, যেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে গণভোট ছিল, ওটা হচ্ছে রিফেরি। টোটাল পার্লামেন্ট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারিয়ান পদ্ধতিতে আমরা যাব। এই রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আবার জনগণের কাছে পাঠানো হয়েছে পুনঃ যাচাইয়ের জন্য। যে ভোট, সেই ভোটের জন্য, সেই ভোট বলা হয়েছে যে এটা জনগণ মানে কিনা, ইটস গণভোট। আর একটা কথা বলেছেন, বিএনপি তার ইশতেহারের জায়গাও যেতে পারে। তো আমি আপনাকে বলছি যে বেগম খালেদা জিয়াউর রহমানটা আরো সুজা, মানে জিয়াউর রহমানের সময় তো সামনে কেউ ছিলই না। ইউনূসকে বলছে আপনি যান, 3 মাসের মাথায় যান, 6 মাসের মাথায় যান, নির্বাচন দেন। মাঠে 6 তারিখে বিএনপি বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আর ওই সময় বাংলাদেশে কেউ ছিল না জিয়াউর রহমানের সময় যে নির্বাচন করব। জিয়াউর রহমান বলছে নির্বাচন করেন, বলছে আমরা করবে না। এবং আওয়ামী লীগকে পালকি পাঠিয়ে ফুলচন্দন দিয়ে আনার পরে তারা রাজি হয়েছে, আমরা গণতান্ত্রিক জোটের অধীনে একটা প্রার্থী দিব, সেটার নাম হবে জেনারেল উসমানী। আওয়ামী লীগ হবে গণতান্ত্রিক জোটের লিডার বা অংশীদার, এবং সেখানে জেনারেল উসমানী 1984 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 78 সালের 3রা জুন থেকে। জেনারেল উসমানী কোনোদিন বলেন নাই জিয়া ভোট চুরি করেছে, জিয়া ভোটে কারচুপি করেছে। ছিল না 78-এর 3রা জুন থেকে 84 সাল পর্যন্ত। তো এই জন্য আমি বলছি জিয়াউর রহমানকে চান না, পরিষ্কার কথা বলতেন ডক্টর ইউনূস, আপনি আমাকে চান না। যেমন জেনারেল এরশাদ বলছিলেন পরবর্তী নির্বাচন পর্যন্ত আমি রাষ্ট্র চালাবো, আপনারা চান কি চান না, ক্লিয়ার ছিল। রেফারেন্ডাম এই বিষয়গুলো আসার কথা। হ্যাঁ, রেফারেন্ডামে উচ্চকক্ষ হবে ইয়ার ভিত্তিতে, এই কি ভোটের ভিত্তিতে, পিআর এর ভিত্তিতে হবে কিনা, এইসব কথা ছিল না, এইসব কথা আসবেও না। 78 আর 26 এক না। 78-এ অপোজিশন ভোট চাইতো না, আর রাষ্ট্রের যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এরা আসেন ভোট করে না। আর মোশাররফ ভাই, আমি সহজ করে বলি, মানে বিষয়গুলো তো খুব জটিল। মানে এই যে গণভোটের পক্ষে যে বিএনপি প্রচারণা চালানো আনুষ্ঠানিকভাবেই, তো মানে এখন কি মনে হয়, মানে সে তো হায়ের পক্ষে। আমি আপনাকে বলছি মানে কেন, যে পরিস্থিতির প্রেক্ষিতে ঘটনাক্রমে এটা গণভোট হয়ে গেছে। গণভোটের যে এসেন্স, যেটা গণভোটের যে সংবাদ, যেটা এটা বিএনপি পেয়ে গেছে, সেই অনুযায়ী করবে। তবে আমি আপনাকে বলি গণভোটের জিনিসটা কি দেখেন, গণভোটের যে প্রশ্নগুলো কে তৈরি করেছেন, এই যে জুলাই সনদটা কে তৈরি করেছেন আলী রিয়াজ। ইলেকশন আইসেন আর আসুক,
কোন জায়গায় ইলেকশন করবে, বিএনপি একটা ওর আমাদের অফিসের পিয়ন দিয়ে পাঠাই দেবো, ও যদি পাস করতে পারে আমার কাছে এই জায়গায় আসে মানে গণভোটের প্রশ্ন তৈরি করছেন আলী রিজার। আমার অফিসের জুলাই আমাদের বিএনপি অফিসের পিয়ন আছে, ওকে পাঠাই দেব ওর সাথে পাস করে কিনা আলী রিয়াজ বেট একবারে ধরেন। উনি তো ভোট করতে যান না, হ্যাঁ যায় কিনা 1 নাম্বার 2 ওই ভোটে তো এনসিপি তো সম্মতি দেয় নাই, জুলাই সনদে এনসিপি তো স্বাক্ষরই করে নাই। এনসিপি এই বিষয় নিয়ে কথা বলার রাইট থাকে না। 1 এনসিপি নিজে স্বাক্ষর করে নাই, ইলেকশনের আগে এসে 2 দিন আগে এসে কয়ে আসুন আমি তাড়াতাড়ি স্বাক্ষর করে দিই। এনসিপি তো আসলে কথা বলারই রাইট রাখে না। নাম্বার 2 হচ্ছে আমরা একটুখানি আরেকটা বলি, যে 50 জন স্বাক্ষর করেছিলেন সেই 50 জনের মধ্যে প্রায় 38 জন বা 42 জন এক্স্যাক্টলি দেখা যাবে 40 জনের মতো পাশ করে নাই, ইলেকশন করেছে পাশ করে নাই, পার্লামেন্টে যেতে পারে নাই। তো এখন আমার যে পার্লামেন্ট আছে 300 জনের পার্লামেন্ট, আমাদের এই 300 জনের পার্লামেন্ট জুলাই সনদের যে যে বিষয়গুলি আছে গণভোটে যেগুলি জনগণ তো গণভোটে চাইছে জুলাই সনদ, আমরা বৃষ্টিতে ভিজিয়া ছাতা দরিয়া যে জুলাই সনদ পাশ করিয়েছিলাম সেই সনদের অক্ষরে অক্ষরে বাক্য বাক্য প্রতিটা সেন্টেন্স সেন্টেন্স পাশ করা হবে, কাজ করবে। বাট আলী রিয়াজ এবং ইউনুস যে জাল জালিয়াতি করে যে পাশ স্বাক্ষর করিয়ে আসার পরে যে জাল জালিয়াতি করিয়া যে জুলাই সনদ গণভোটে উপস্থাপন করিয়াছেন, ওইটার দায় দায়িত্ব বিএনপির নাই।